সংক্ষিপ্ত আকারে তাপস কুমার পাল। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমরা বাংলাদেশের সর্বত্র যে সকল অন্যায় অত্যাচার চলছে তার বিরুদ্ধে অবস্থান করি এবং আজকেও সেই প্রেক্ষাপটে আসিয়া যে তার সম্মানহানি হয়েছে এবং নির্যাতন হয়েছে তার বিচার দাবি করি। বাংলাদেশ সরকার, বর্তমান সরকার যে 90 দিনের মধ্যে বিচারের কথা বলেছে, আমরা সেটা দেখতে চাই অতি শীঘ্রই। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ তাপস কুমার পালকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মুন্নু ভাই। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের সাংবাদিক মুসা ভাই এবং সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা আন্দোলন করতেছি, মানববন্ধন করতেছি। কেন? আজকে সিসি আসিয়া দর্শন হয়েছে। আজকে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, মনে হয় তারা মনে হয় ভালো কাজ করতে পারছে না। পুলিশ প্রশাসন যেন ঝিমিয়ে গেছে। কেন তারা ঝিমে যাচ্ছে? তারা কি ওই স্বৈরাচারের কথা কি তাদের মনে পড়ছে না কি করতেছে? আমি আশা করব তারা আইন শৃঙ্খলার উন্নতি হবে এবং জনগণ যাতে স্বস্তি পায়, জনগণ যাতে উপকৃত হয় সে ধরনের ব্যবস্থা করবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবু আসাদ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তাহিরা জামান লিপি। তাহিরা জামান লিপি। আলহামদুলিল্লাহ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমাদের বাংলাদেশের যে অবস্থা, ছোট বাচ্চা কি বড় মানুষ, বিধবা যেই হোক না কেন, মেয়েদের চলাফেরা করা, বাসায় থাকা, কোথাও যাওয়া কোনো কিছুতেই নিরাপদ নেই। আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই মুহূর্তে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আমাদের দেশে যে ধর্ষক যারা, এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এবং সেটা কেন 90 দিন, কেন 1 মাস, কেন 1.5 মাস? বাইরের দেশে যদি প্রকাশ্য পাথর মেরে তাদেরকে মারা হয়, তাহলে বাংলাদেশে এত দেরি কেন? এই যে যাদের শাস্তি হয় না, এই শাস্তি না হওয়ার কারণে বাংলাদেশে ধর্ষকরা দিন দিন বেড়ে চলেছে। আমি চাই এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি তাড়াতাড়ি করা হোক। আসসালামু আলাইকুম। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ মুসা ভাই। ধন্যবাদ তাহিরা জামান লিপিকে। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন আব্দুল গনি মিঠু। আব্দুল গনি মিঠু, সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যেই ব্যানারে এখানে দাঁড়িয়েছি, আপনারা সবাই জানেন যে আমরা কোন ব্যানারে দাঁড়িয়েছি। তো কি জন্য দাঁড়িয়েছি? একটি ধর্ষণকে কেন্দ্র করে আমরা এখানে দাঁড়িয়েছি। তো সারা বাংলাদেশে শুধু কি আসিয়াই ধর্ষণ হয়েছে? না, এরকম হাজার হাজার আসিয়া রাতের অন্ধকারে প্রকাশ্য দিবালোকে এই বাংলার জমিনে ধর্ষিত হচ্ছে। এই ধর্ষণ, খুন, গুম সহ বাংলাদেশে যেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে আইন বিরোধী, এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ জানিয়ে এবং এই অন্যায়গুলোর দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এবং সেই সাথে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে এই অন্যায় আমাদের সমাজ থেকে চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেবেন রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। ওয়ালাইকুম রহমতুল্লাহ। তো জানেন আজকে কি কারণে আমরা এখানে জড়িত হয়েছি? এই 7 মাসে আসলে বগুড়ার 7 মাথা এটা একটা ব্যস্ততম জায়গা, ব্যস্ততম রাস্তা, তারপরে আমরা দাঁড়িয়েছি এখানে আজকে একটি মানবতার জন্য। আমরা দাঁড়িয়েছি শিশু আশ্রয় সহ সারা বাংলাদেশে যে সকল শিশুরা ধর্ষিত হচ্ছে, আজকে যাদের কাছে আমাদের সন্তানরা নিরাপদ নয়। আপনারা দেখেছেন যে ঠাকুরগাঁও 5ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষক মোজাম্মেল হক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তিনি তার কাছে আসলে আমাদের সন্তানরা নিরাপদ নয়। এই কারণেই আজকে বাংলাদেশের পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, আমরা তাদের প্রতি
আবেদন জানাবো অতি শীঘ্র তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে একটি উদাহরণ যেটি লিপি বলেছে যে বিদেশে আসলে পাথর মারা হচ্ছে, আমাদের এখানে দৃষ্টান্ত একটি দেখানো হোক, যাতে করে আত্মহতে বাংলাদেশের সমস্ত জনসাধারণ যাতে আতঙ্ক যে আমরা আসলে এই অপরাধের দিকে তাকাবো না, তখন যেন মনে হয় ওই বিচারের কথা। যে অপরাধীরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নাগরিকদের জন্য আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের সফলতা কামনা করে আজকে এখানে যারা দণ্ডায়িত হয়েছেন ব্যস্ত সময় পার করে আমরা তাদের সফলতা সুস্বাস্থ্য দীর্ঘতম কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুরোধ করছি আল আমিন মন্ডলকে।